হ্যালো। সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে একটা বেসিক ম্যাথ ক্যাপচা, যেটা আমরা পিএইচপি দিয়ে করব। সো আমাদের প্রোগ্রামটা হবে এরকম। এটা হচ্ছে আপনার ক্যাপচা, যেটা আপনার ফর্মে থাকবে। আপনি যখন এটাকে হিট করবেন তখন সেটা যদি সঠিক হয় তাহলে আপনাকে বলবে কারেক্ট, আর যদি সেটা ইনকারেক্ট হয় তখন সেটা আপনাকে বলবে ইনকারেক্ট। এবং প্রত্যেকবারই যখন আপনার পেজটা রিফ্রেশ হবে তখন সেটা নতুন একটা র্যান্ডম নাম্বার সে জেনারেট করবে। ওকে, এখন আমরা এটা কিভাবে কোড করব সেটা আমরা শিখব। প্রথমেই আমরা যেটা করব যে আমরা দুইটা ভ্যারিয়েবল নেব, দুইটা ভ্যারিয়েবল থেকে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব, যেটা আমরা এমটি রেন দিয়ে করব। এবং ওই সেই দুইটা নাম্বার আমরা সেশন কুকিতে স্টোর করব। এবং সেই যখন আপনার ফর্মে যখন আপনি অ্যাকশন ক্লিক করবেন, যখন আপনি অ্যাকশন ট্রিগার করবেন, তখন সেটা অন্য পেজে নিয়ে এই সেশন কুকিটাকে সে কম্পেয়ার করবে যে আপনার অ্যান্সার যেটা আপনি দিয়েছেন সেটা আপনার সেশন কুকি যেটা আপনার মানে কারেক্ট অ্যান্সার সেটার সাথে ম্যাচ কিনা। যদি ম্যাচ হয় তো তাহলে সে আপনাকে অন্য কাজগুলো করতে দেবে, আর যদি ম্যাচ না হয় তাহলে আপনি অন্য কাজগুলো করতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের পিএইচপি কোড। এখানে আপনি হয়তো জানেন যে আপনার যদি সেশন কুকি আপনাকে স্টার্ট করতে হয়, যদি আপনি সেশন ভ্যারিয়েবলে কোনো ভ্যালু আপনি রাখেন, তাহলে সেটা আপনাকে অবশ্যই পিএইচপি কোডের মধ্যে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে আপনি সেশন স্টার্ট করছেন। সো আমরা প্রথমে সেটাই করেছি, সেশন স্টার্ট। এবং আমরা প্রথমে একটি ভ্যারিয়েবল নিয়েছি যেটা হচ্ছে নাম্বার 1, এবং এমটি র্যান্ড এটা হচ্ছে আমাদের ফাংশন, যেটা 2 থেকে 5 মানে 2 থেকে 5-এর মধ্যে ইট ক্যান জেনারেট এনি নাম্বার অ্যাট এ টাইম। ওকে, সেটা হচ্ছে আমাদের নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে এমটি র্যান্ড 2 5, মানে আমরা দুটোটাই সেম রেঞ্জে করব। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে হ্যাঁ, আমাদের যখনই এই নাম্বারটাকে আমাদের প্রসেসিং করতে হবে তখন আমাদেরকে একটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় তাহলে আমরা কি করব, যে আমাদের যে ক্যাপচাটা হবে সেটা হবে ডেটা, ডেটা ইজ ইকাল টু, আমরা এখানে যে দুই ভ্যারিয়েবলের মাঝখানে যে দুইটা কমা ইউজ করেছি সেটা হলো যে আপনার টোটাল যেই নাম্বার, মানে আপনি দুই ইনভার্টেড কমার মধ্যে আপনি যা লিখবেন সেটাই মানে প্রোগ্রাম আপনাকে সেটাই ভিউ করবে। সো যদি আমাদের নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় তাহলে আমরা ক্যাপচাটা চাচ্ছি যে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। সো আমাদের এখানে যেই কনসেপ্টটা কাজ করছে সেটা হলো যে যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় তাহলে সেশন ভ্যারিয়েবল, যেটা সেশন ভ্যারিয়েবল অ্যান্সার, এটা হচ্ছে সেশন ভ্যারিয়েবল যেটার নেম আমরা দিয়েছি অ্যান্সার, সেটা হবে যে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, মানে নাম্বার 1 থেকে নাম্বার 2-কে মাইনাস করে আমাদের যে রেজাল্টটা হবে সেটা আমরা সেশন অ্যান্সারের মধ্যে স্টোর করব যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয়। আর যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না হয় তাহলে আমরা সেটাকে প্লাস হিসেবে চাচ্ছি, যেটা আমাদেরকে একো করবে যে এটা। এবং $_ এটা হচ্ছে আমাদের সেশন ভ্যারিয়েবল কমান্ড, অ্যান্সারের মধ্যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যে অ্যান্সারটা থাকবে সেটা স্টোর হবে। সো আমরা এখন একটা ফর্ম ক্রিয়েট করব, যেটার মধ্যে যখন ইউজার আমাদের সাইটে ঢুকবে তখন সে আমাদের এই ফর্মটাকে দেখবে এবং আমাদের ক্যাপচাটাকে যেন সে ভিউ করতে পারে। সো
এটা হচ্ছে আমাদের ফর্ম, HTML ট্যাগ, বডি ট্যাগ, এবং এটা হচ্ছে ফর্ম ট্যাগ। যখন ফর্ম, এটা হচ্ছে অ্যাকশন, যে আমরা এই ফর্মের ডেটাগুলোকে কোথায় নিতে চাই। সো আমরা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করেছি, সেটা হলো যে captcha2.php, এবং এটার মেথডটা হবে পোস্ট। সো এখানে আমরা একটা ডিভ দিয়েছি। সো এই ডিভের পরেই আমরা আমাদের যে ডেটা, যে ভ্যারিয়েবলটা, মানে টোটাল যে নাম্বারটা আমাদের ক্যাপচাটা, সেটাকে আমরা একো করেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সেটাকে আমরা এভাবে একো করেছি, এবং এটার পরপরই আমরা একটা ইনপুট দিয়েছি যেটা টাইপ হবে টেক্সট, এবং নেম দিয়েছি আমরা এটার অ্যান্সার, এবং ইনপুট টাইপ দিয়েছি সাবমিট, এবং ভ্যালিউ দিয়েছি সাবমিট। সো আমরা সেটা এখন লাইভ টেস্ট করব। এটা হচ্ছে আমাদের লাইভ যে 2+2, যেটা হচ্ছে আমরা একো ডেটা করেছিলাম, এই যে PHP একো ডেটা, যেটা হচ্ছে এখানে, যেখানে সেটা শো করেছে, এবং এটা হচ্ছে আমাদের ইনপুট ফর্মটা। আমরা এখানে অ্যান্সার চাপবো, এবং যখন আমরা এই সাবমিট বাটনটাকে প্রেস করব, তখন সে আমাদেরকে captcha2 যেই ফর্মটা সেখানে নিয়ে যাবে। সো আমরা এখন সেটাকে ক্রিয়েট করব। সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের captcha2.php। যেহেতু আমরা এটাকে সেশন ভ্যারিয়েবলে স্টোর করেছি, যেটা আমাদের $_session অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের এইখানেও আপনার এখানে একটা সেশন স্টার্ট দিতে হবে, না হলে এই পেজে যখন ফর্মটা সাবমিট হয়ে আসবে, তখন এই পেজের মধ্যে কোনো সেশন থাকবে না যদি আপনি session_start না দেন। এই পেজের জন্য আপনাকে সেশনটা স্টার্ট করতে হবে। সো আমরা প্রথমে session_start দিয়েছি, যেন এই পেজটাও আমাদের ওই সেশন ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারে। তো আমরা নর্মাল ভ্যালিডেশন যেটাকে বলে যে if set $_post answer। সো আপনার খেয়াল রাখতে হবে যে আমরা এখানে এই যে আমাদের এই যে ইনপুট টাইপটা, সেটা নেম দিয়েছি আমরা অ্যান্সার। সো যখন আমরা এটাকে, যখন আমরা সাবমিট বাটন যখন ক্লিক করব, তখন আমাদের এখানে সে চেক করবে যে $_post answer এটা সেট করা আছে কিনা, এবং এটা এমটি কিনা। সে এটা চেক করবে। যদি এটা এমটি হয়, তাহলে ভিতরের প্রসেসগুলো রান করবে, আর যদি না হয়, তাহলে ইটস গোয়িং টু বি ব্ল্যাঙ্ক। ওকে, আমরা এইটার পরে যখন আমাদের এটা সেট করা আছে এবং সেটা এমটি না, তাহলে ভিতরের প্রসেসগুলো রান করবে। ইফ $_session, যেটা আমাদের সেশন ভ্যারিয়েবল স্টোর আছে অ্যান্সার, ইকুয়ালস টু $_post, আমরা যেটা অ্যান্সার, যেটা আমরা ইনপুট দেব, এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ফর্মের যেই ফিল্ড, ওই অ্যান্সার। যদি এটা কারেক্ট হয়, তাহলে আমরা এখানে PHP ট্যাগ ক্লোজ করে, এখানে আমরা HTML ট্যাগ একটা খুলেছি, সেখানে একো করবে, একো কারেক্ট। আর যদি এটা রং হয়, else if it's wrong, then it's going to echo this block. Okay, let's check it out. Okay, এখন আমরা এটাকে চেক করব। 4 + 5 কারেক্ট। ব্যাকে গিয়ে আমরা আবার নতুন করে চেক করব। 3 কারেক্ট। incorrect, যেটা আমাদের 5 + 5 = 10 and we gave only 5, so it's going to show us incorrect. so এইভাবে আপনি বেসিক্যালি নরমাল একটা ম্যাথ ক্যাপচা আপনার ফর্মে অ্যাড করতে পারেন। তারপরে এখানে আপনি ডাইনামিক করার জন্য আপনি এখানে একটা রিডাইরেক্ট ফাংশন আপনি এখানে ইউজ করতে পারেন, যে যখন এই ব্লকটাকে এক্সিকিউট করবে, তখন সেটা রিডিরেক্ট করে আপনার প্রথম আবার test1.php এই পেজে আবার যাবে। থ্যাংক ইউ।